শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। হরি বল। জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ মোহিনী একাদশী। রাধে রাধে। জানেন যে ভগবান মোহিনী রূপ ধরেছিলেন? একবার ভস্মাসুরকে উদ্ধার করার জন্য, শিবকে বাঁচাবার জন্য ভগবান মোহিনী রূপ ধরে নৃত্য করেছিলেন। ভস্মাসুর ও মোহিনীর রূপে বিভাবিত হয়ে, মোহিত হয়ে একই সঙ্গে নৃত্য করেছিলেন। ভস্মাসুরের আশীর্বাদ ছিল সে যার মাথায় হাত রাখবে সে ভস্ম হবে। মোহিনী রূপী ভগবান নৃত্য কৌশলে নিজের মাথায় হাত দেয়। মোহিনীকে দেখে ভস্মাসুরও নিজের মাথায় হাত দেয়। আর শিবের আশীর্বাদে বরপ্রাপ্ত ভস্মাসুর যে শিবের মাথাতে হাত দেওয়ার জন্য ছুটেছিল, সে কিন্তু মোহিনীর ছলনায় নিজেই ভস্ম হয়ে যায়। কে? ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরেছিলেন। প্রথম কোন দিন ধরেছিলেন? যেদিন সমুদ্র মন্থনে অমৃত উঠল, দেব অসুরে মারাত্মক দ্বন্দ্ব হয়ে গেল। দেবতাদের থেকে অসুরদের শক্তি কিছু কম নয়, তারা মারাত্মক শক্তিধর, আসুরিক শক্তি অধিকারী তারা। দেবতাদেরকে সরিয়ে অমৃতর ভাণ্ড গ্রহণ করে নিচ্ছেন। দেবতারা বিষ্ণুকে বলছে, প্রভু বাঁচাও। শ্রী বিষ্ণু তখন মোহিনী রূপ ধরলেন। অপরূপা নারী মোহিনী রূপী বিষ্ণু এতই সুন্দর, অসুরদেরকে বাদ দেন, দেবতারাই পাগল হয়ে যেতে লাগলো। এবার সেই মোহিনী রূপী ভগবান চালাকি করে অসুরদের বিমোহিত করে আগে দেবতাদের মধ্যে অমৃতটা ভাগ করে দিতে লাগলেন। এই যে অমৃত ভাগ করছেন, দেবতাদেরকে অমৃত দিচ্ছেন, মোহিনী ভগবানকে চিনতে পেরে যান দুজন অসুর, তার নাম রাহু আর কেতু। তারা চাঁদ আর সূর্যের মাঝে, চন্দ্রদেব আর সূর্যদেবের মাঝে দেব মানে অসুর হয়ে সুর সেজে, মানে দেবতা সেজে এসে প্রবেশ করে যায়। মোহিনী রূপী ভগবান দিচ্ছেন অমৃত। চন্দ্রদেব সূর্যদেব জানিয়ে দেন, প্রভু রাহু আর কেতু দুই অসুর এসে গেছে আমাদের মাঝে। মোহিনী রূপী ভগবান তখন সুদর্শন চক্র দিয়ে রাহুর আর কেতুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ইতিপূর্বে রাহু আর কেতু অমৃত গ্রহণ করে ফেলেছে। অমৃতটা গলা পর্যন্ত চলে গেছে, গলাটা কেটে ফেলেছে শ্রী বিষ্ণু। এবার ওই যে অমৃতটা রাক্ষসের উচ্ছিষ্ট বলে, রাক্ষসের দ্বার দিয়ে বেরিয়ে এলো বলে, ওইখান থেকে পেঁয়াজ রসুনের জন্ম বলে শাস্ত্রের নিয়ম আছে। নিতাই গৌর হরি হরি। পুরাণে আরো এক জায়গায় আছে, গোমেদ যজ্ঞে গোমেদ, হরি বল, সেই গোমেদ থেকে পেঁয়াজ রসুনের উৎপত্তি হয়েছে। যাই হোক, এটা শাস্ত্রের কথা। এখন কথা হচ্ছে, এই দেখুন রাহু কেতুর মাথা কাটা গেল, কিন্তু ওই যে মুখটা অমৃত পেয়েছিল, মুখ দুটা কিন্তু বেঁচে রইল, শরীরগুলো নষ্ট হয়ে গেল। আর চাঁদ আর সূর্যের জন্যই তারা ধরা পড়েছে। ওই জন্য চাঁদ আর সূর্যের উপর রাগ করে মাঝে মাঝে রাহু আর কেতু চাঁদকে আর সূর্যকে গিলে খায়। কিন্তু মুখ আছে, শরীর নাই, ধরে রাখতে পারে না, তাই গেলে খেলে কি হবে, আবার বেরিয়ে যায়। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। এই জন্য শাস্ত্রের বচনে চন্দ্রগ্রহণ, সূর্য গ্রহণ হয়, রাহু কেতু গিলে খাই বলি না, এটা শাস্ত্রের একটা বচন। রাধে রাধে। তার মানে দেখুন, এই মোহিনী রূপী ভগবানের আরাধনা করা হয় মোহিনী একাদশীতে। রাধে রাধে। এরপরের একাদশীতে বলুন সবাই, মোহিনী রূপী ভগবান শ্রী বিষ্ণু কি জয়। রাধে 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 রাধে। তাহলে ওই যে অমৃত আর বিষ উঠলো একই স্থানে বাবা, সত্যি তাই। অমৃত আর বিষ থাকে একই জায়গায়, শুধু গ্রহণ করার পার্থক্য। হ্যাঁ, চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিষমৃত একই পাত্রে তাই। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুরিয়া মরয়ে পাখা। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম, অনলে পুরি মরে রসজ্ঞ যে জন, সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক নালে দুগ্ধ সদা খায়, তেমতি নইলে কোথা প্রেম মিলে, দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। নারীর স্তন শোভা দর্শন করে তার স্বামী কামনায় বশীভূত হয়, তার পিতৃধন নষ্ট হয় কামনায় বশীভূত হয়ে, মানে ক্ষতি হয়। কিন্তু সেই নারীর অমৃত ভাণ্ডের অমৃত গ্রহণ করে গর্ভের সন্তান জীবন পায়। জায়গাটা একই মা, কিন্তু শুধু গ্রহণ করার পার্থক্য। কে? একজন কামনায় গ্রহণ করছে,
আর একজন জীবন ধারণে গ্রহণ করছে। গ্রহণ করা এক নয়, জায়গায় একই, কিন্তু একজনের কাছে বিষ তুল্য, একজনের কাছে অমৃত তুল্য। নিতাই গৌর হরি হরি বল। তাই বিষ অমৃত একই জায়গায়। রাজহাঁস বিষ আর অমৃতর মধ্যে, মানে দুধ আর জলের মধ্যে দুধটা খেয়ে জলটা বেছে ফেলতে জানে। সংসারে বিষ অমৃত সবই আছে, যে অমৃতটা নিয়ে বিষটা বেছে ফেলতে পারবে জীবনে, সেই কিন্তু আসল পথটা পাবে। তাই আমিও আপনাদের কাছে হাত জোর করে বলি, আপনারা অবশ্যই বিষের মাঝেও অমৃতটা খোঁজার চেষ্টা করবেন। মানে তাই গৌর হরি 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 বল। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা কমল যেমন, কমল শোভা যত অলি, হরি নামের শোভা তেমনি, যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী আস্বাদন প্রেমিক ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে আজকের দ্বিতীয় দিনের কীর্তনের আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতরী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি সংকীর্তনের পিতা। সন্তান পিতৃচরণে আত্মনিবেদন করলে, মাথা নামালে সন্তান উন্নতির পথে যায়। ঠিক তেমনি যদি ভজন রাজ্যে, ভক্তি রাজ্যে প্রবেশ করতে হয়, তাহলে যে কোনো লীলা আস্বাদনের পূর্বেই চৈতন্য মহাপ্রভুর চরণে মাথা নামিয়ে দিতে হয়। চৈতন্য মহাপ্রভুর ভাবের, চৈতন্য মহাপ্রভুর প্রেমের এক কণাও যদি কেউ পায়, তাহলে তার জীবনে কৃষ্ণ ভজন করা অবশ্যই সম্ভব হয়। প্রেমের ঠাকুর আমার চৈতন্য মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে, তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতারে, এমন পরম দয়াল কোন যুগ পাইনি। কলিযুগের ভগবান কেমন না, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ সপার্ষদম, যজ্ঞৈ সংকীর্তনাদ বৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। চৈতন্য মহাপ্রভু এলেন, কেন এলেন? পদাবলীতে বলা হলো, ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা। কলিযুগ ধন্য হলো কেন না, আইলেন গৌর হরি করুণা করিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, কলিযুগের প্রেম মাখানো নাম দিলেন, যে প্রেমের জন্য স্বয়ং ভগবান কাঙাল। হরি বল। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন ৯৯ এর ধাক্কা। যার যেমন ভাব তার তেমন লাভ। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আমার মতো সংসারী মানুষ শুধু ভাবে ৫ কি করে ৫০ হয় আর ৫০ কি করে ৫০০ হয়। যার যেমন ভাবনা। তা আমরা চিরদিনের অভাবী বাবা। ভগবান গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল দিয়েছে, তথাপি আমাদের চাওয়া পাওয়া মেটে না। কিন্তু ভগবানের অভাব নাই, তিনি পরিপূর্ণ, তিনি ভগবান সরৈশ্বর্যের পূর্ণ। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রী ও জ্ঞান বৈরাগ্য শ্রৈব সন্ন্যাং ভবে তিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই ৬টি ঐশ্বর্য পরিপূর্ণ যার, তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান। চাঁদের ১৬ কলা, মানুষের ৫০ কলা বা ৫০ গুণ, দেবতার ৫৫ কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণু যার ৬০ কলা, আর তার থেকেও অধিক গুণের অধিকারীকে কৃষ্ণ ভগবান যার ৬৪ কলা পূর্ণ। ৪টি স্পেশাল গুণ তার, বিষ্ণু ভগবানের থেকেও, বিষ্ণুর থেকেও। কি কি? একটা বেণু মাধুর্য, একটা হচ্ছে লীলা মাধুর্য, একটা হচ্ছে প্রেম মাধুর্য, আর একটা হচ্ছে রূপ মাধুর্য। তার মতো দিব্য রূপে অধিকারী কেউ নয়। শ্রীকৃষ্ণের যত রূপ সনাতন, যে রূপের এক কোণা দ্রবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, তার মানে ভগবানের দিব্য রূপ। শ্রীকৃষ্ণের যতেক লীলা, সর্বোত্তম নরলীলা, নর বপু যাহার স্বরূপ, গোপ বেশ বেনুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। অদ্ভুত তার লীলা।
তাহলে রূপ অদ্ভুত, লীলা অদ্ভুত, তার মতো বাঁশি বাজিয়ে মন চুরি করার ক্ষমতা কারোর নেই। আর আরেকটি বিশেষ গুণ হচ্ছে তার মতো প্রেমের প্রেমিক আর কেউ নেই। হরি 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 বল। তাহলে ভগবান 64 কণার পূর্ণ, কিন্তু তথাপি ভগবানও কাঙাল কিসের জন্য? প্রেমের জন্য। আর সেই শুদ্ধ প্রেম যার নাম ভক্তি, যেটা ব্রজবাসীর ধন। ন অর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। ব্রজের গোপন ধন যার নাম প্রেম বা ভক্তি, হরিনামের সঙ্গে মিশিয়ে দিলেন। হরি পুরাটা সুন্দরের দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচী নন্দন। হরিনামের সঙ্গে মিশিয়ে দিলেন যে সব থেকে দুর্লভ ধন যার জন্য ভগবান কাঙাল, তার নাম প্রেম। তোমরা প্রেম নাও, যার হৃদয়ে প্রেম আসবে তার জীবন ধন্য হবে। তাই হরিনামের মধ্যে প্রেম মিশিয়ে দান করলেন, আর এই কলির জীবকে এই হরিনাম প্রেম দিয়ে উদ্ধারের পথটা দেখিয়ে দিলেন। আচ্ছা, এত গ্রামে গ্রামে হরিনাম হয়, তবুও সব অমানুষগুলো কি মানুষ হয়? হবে না। কারণ দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি সুন্দর না হলে, চরিত্র গঠন না হলে, পথটা সুন্দর না হলে হরিনাম করেও লাভ হবে না। কারণ হরিনাম তো সবাই করছে, কিন্তু হরিনাম করার আগে আচরণটা শুদ্ধ হচ্ছে না। কি? অপরাধ মুক্ত না হলে, অহংকার শূন্য না হলে, আমি হরিনাম করবো আর এদিকে অনাচার পাপাচার দুরাচার কামাচার পরিপূর্ণ করব, হরিনাম আমাকে উদ্ধার করে দেবে? রাধে রাধে না। হরিনাম করার আগে অহংকার আসন থেকে নামো, অপরাধ শূন্য হও, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম ধন। প্রেম সবাই পাবে না। হরি বল। তা প্রেমের ঠাকুর এনেছে নাম, সবাই একটু গাই কি মা? এটি দুটি বাহু তুলে একটু বলা যাবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলুন হরে কৃষ্ণ, দুহাত তুলে হরে হরে, তালে তালে। বাহ, প্রভু শুনছেন? আরেকবার হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, এত লোক আনার দরকার ছিল না, আপনাদের দিয়েই হতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কেন? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। অমৃত দিলেন কেন? কারণ মানুষ বিষে ডুবেছে। কি বিষ? অহংকার কালিও নাগ বিষয় বিষ উদ্গারে, সংসার কালিদহে সবাই পরে মরছি। আহা, অহংকার মানুষের বড় সর্বনাশ আনে। ভগবানের নাম দর্পহারি কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবানকে জানার স্বাদ হয়েছিল ভৃগু মুনির। ব্রহ্মার কাছে গেলেন, যদিও ভৃগু মুনির পিতা হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, প্রত্যেকটা ছেলেই চাইবে তার বাবা যেন শ্রেষ্ঠ আসন পায়, কিন্তু পিতার ক্রোধ দেখে ভৃগুমুনি বুঝতে পারলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান নন। গেলেন মহেশ্বরের কাছে, যিনি তত্ত্ব সম্রাট, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, ত্রিদেবের মধ্যে হরি বল, যিনি সর্বত্যাগী মহাদেব, তার কাছেও গেলেন।
কিন্তু যিনি এত পরম ত্যাগী তারও ক্রোধ আছে। সেই ক্রোধ দর্শন করে ভৃগুমুনি অনুভব করলেন না, ভগবান যিনি হবেন তিনি ক্রোধ সংবরণ করে নেবেন। অনন্তনাগ শয্যায় আছে ক্ষীরোদ সাগরে শ্রী বিষ্ণু নারায়ণ। ভৃগুমুনি এসেছেন নারায়ণের দ্বারে, দরজায় এসে দাঁড়িয়েছেন, ডাক দিলেন, প্রভু আমি এসেছি। ভৃগুমুনি এসেছে জেনেও শ্রী বিষ্ণু নারায়ণ কপট নিদ্রায় মানে ঘুমের ভান করে পড়ে রইলেন। ভৃগুমুনি ডাক দিলেন কিন্তু কোনো উত্তর পেলেন না। ক্রোধান্বিত হয়ে দ্বার খুলে ভেতরে এসে হরি বল দেখছেন কপট নিদ্রায় শুয়ে আছে শ্রী বিষ্ণু নারায়ণ। ক্রোধান্বিত হয়ে ভৃগুমুনি বললেন, সব ভগবান সেজে বসে আছে আর অহংকারের আসন থেকে কেউ নামতে পারে না, তুমি কেমন ভগবান? ঘুমানোর ভান করে পড়ে আছো। ভগবানের বুকে লাথি মারলেন ভৃগুমুনি, চরণের আঘাত দিলেন শ্রী বিষ্ণুর বুকে। সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু নারায়ণ উঠে ভৃগুমুনিকে প্রণাম করে বললেন, ব্রাহ্মণদেব প্রণিপাত। আপনি আমার দরজায় এসেছেন সেটাও আমার জানা, সেটাও আমার ইচ্ছা। আপনাকে দেখে আমি ঘুমানোর ভান করে পড়েছিলাম, সেটাও আমার ইচ্ছা। আর আমার অহংকার ভাঙার জন্য আপনি নিজের চরণের আঘাত আমার বুকে দিলেন, আমার বুকে লাথি মারলেন, সেটাও আমারই ইচ্ছা। আমি নিজের অহংকারটা আজকে নিজে ইচ্ছা করে ভেঙে দিলাম। আপনার চরণ চিহ্ন আমি আজকে থেকে বুকে ধারণ করলাম। আজকের পর থেকে যদি আমার কোনো ভক্তের অহংকার হয় যে আমি নাম করি বলে সবার থেকে, গৃহী সংসারী থেকে আলাদা, আমি একটু হরিনাম করি বলে সংসারী মানুষগুলোর থেকে আলাদা, আমি 10 জন বৈষ্ণবকে সেবা করাতে পারি বলে, হরিনামে হাজার হাজার টাকা চাঁদা দিতে পারি বলে, আমার তুল্য কেউ নাই, সবাই একদিক আমি একদিক, আমি হচ্ছি সর্বে সর্বা, এই অহংকারের আসনে যদি কোনো ভক্ত কোনোদিন ভুল করেও ভাবে যে আমি বসবো, তাহলে সে আমার দিকে তাকাবে, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আমার দেওয়া ধন আমি সবার থেকে কেড়ে নিতে পারি। যে ধনে হইয়া ধনী মানি রে মানো না মানি, সে ধন পরম ধন নয়। যদি কোনো ভক্ত মনে করে অহংকার করব, তাহলে সেই ভক্ত আমার দিকে তাকাবে। আর যখন আমার বুকে ভৃগুমুনির চরণ চিহ্ন দেখবে, তখন সব ভক্ত বুঝে যাবে যে ভগবান নিজের অহংকার ভাঙার জন্য যদি ভৃগুমুনির চরণের আঘাত পেতে, তাহলে কোনো ভক্ত ভুল করেও যেন অহংকার না করে। কারণ ভগবান সবকিছু সহ্য করতে পারলেও ভগবান কোনোদিন ভক্তের অহংকার সহ্য করে না। ভক্তের যদি চোখের জল পড়ে, ভগবান করুণার বৃষ্টি দিয়ে ভক্তকে কৃপা করে। আর ভক্তের যদি অহংকার হয়, তাহলে ভগবান দর্পহারি নাম ধরে দর্প চূর্ণ করে। তাই তো এই অহংকারী মানুষগুলোকে পথ দেখাতে বৃন্দাবনে একটা সাপ ছিল যার নাম কালিয়নাগ, বিষ দিয়ে যমুনার জলকে কালিদহ করে দিয়েছিল। কেউ বাঁচতে পারেনি, সব অচৈতন্য হয়ে পড়েছিল। তেমনি মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে, মানুষ অচৈতন্য, এরাও বিষ খেয়েছে। কি বিষ? শুধু বিষয় বিষ। বিষয় ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। যেখানে বিষয় সেখানে মানুষ। কিন্তু বিষয় মানুষকে পরম আনন্দ, পরম শান্তি দিতে পারে না। তাহলে চারপাল্লা দালানে এসি রুমে বসে যিনি আছেন, 1 টাকার ঘুমের ওষুধ না খেলে তার চোখে ঘুম নাই কেন? কি অভাব তার? নামা। এই বিষয় বিষে অন্ধ মানুষকে পথ দেখাবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। আপনারা সবাই জানেন, গরুর মহারাজ মা বিনতা দাসিত্ব মুক্তির জন্য ইন্দ্রকে যুদ্ধে পরাস্ত করে অমৃতের কলসি এনেছিলেন এই মর্তধামে, এই পৃথিবীতে।
কোথায়? বৃন্দাবনের একটা কদম গাছের উপরে নামিয়েছিলেন। কদম গাছে অমৃত পড়েছিল, কদম গাছ 4 যুগে অমর হয়ে আছে। এখনো যদি বৃন্দাবন কেউ যান দেখতে পাবেন কালীদহ ঘাটে, চিরহরণ ঘাটে এখনো একটা কদম গাছ বেঁচে আছে, যেটা অমৃত পেয়েছিল বলে 4 যুগে অমর হয়ে আছে। এবার অমৃতের কলসিটা গরুর এনেছে কি জন্য? না, তার সৎ মা কদ্রু, সর্পজননী, সাপেদের মা, কদ্রুর কাছে তার মা বিনতা দাসী হয়ে আছে। সৎ মা বলেছে, যদি সাপেদের জন্য, মানে আমার ছেলে সাপেদের জন্য অমৃতের কলসি আনতে পারিস তাহলে তোর মাকে আমি মুক্তি দেব। পারবি? গরুর বলে, মায়ের দাসিত্ব মুক্তির জন্য স্বর্গ কি আমি নরকে যাব? মায়ের জন্য আমি এটুকু পারবো না। গরুর আনলেন অমৃতের কলসি। বৃন্দাবনের কিছু ধারালো ঘাস, যাদের বলে কুশ ঘাস, কুশ ঘাসগুলো বিছিয়ে দিয়ে তার উপর অমৃতের কলসিটা নামিয়ে গরুর মহারাজ সৎমা কদ্রুর কাছে গিয়ে বলে, মা তুমি বলেছিলে আমি অমৃতের কলসি এনে দিলে আমার মা বিনতাকে মুক্তি দেবে, দাও, আমি অমৃতের কলসি এনেছি, আমার মাকে মুক্তি দাও। কদ্রু দেবী বললেন, বেশ গরুর, তুমি যখন কথা রেখেছো, আজ থেকে তোমার মা বিনতা মুক্ত। বিনতা, কদ্রু, দিতি, অদিতি সবাই কিন্তু কশ্যপ মুনির স্ত্রী। তাহলে সাপও মরল, লাঠিও ভাঙলো না, মা বিনতা মুক্তি পেল। কিন্তু এদিকে ইন্দ্রদেব মনে মনে ভাবছেন যে অমৃতের কলসি নিয়ে গেল গরুর সাপেদের জন্য, ওর মা তো মুক্তি পেয়ে গেছে, এবার সাপেরা যদি অমৃত খায় পৃথিবীতে তো বিষ দিয়ে পৃথিবীটাকে শেষ করে দেবে। তাই সাপেদের হাত থেকে অমৃতটাকে বাঁচাতে হবে। তাই ইন্দ্রের ছেলের নাম জয়ন্ত, জয়ন্তকে বললেন, যা বাবা, সাপেদের অমৃত খাবার আগেই অমৃতটা নিয়ে চলে আয়। এদিকে গরুরের মা বিনতা মুক্তি পেল, কিন্তু যখন সাপেরা অমৃত পান করতে এলো, অমৃতের কলসিটা সাপেদের হাত থেকে বাঁচিয়ে সাপেরা যখন স্নান করতে গেছে, ঠিক সেই সুযোগে ইন্দ্রপুত্র জয়ন্ত, যাকে কেউ চোখে দেখতে পেত না, অদৃশ্যমান, সে অমৃতের কলসিটা পুনরায় স্বর্গে নিয়ে চলে গেছে। তাহলে সাপেরা অমৃত পেল না? স্বর্গে নিয়ে যাওয়ার সময় 4 জায়গায় ভারতবর্ষের অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল ইন্দ্রপুত্র জয়ন্ত। 4টি জায়গা কোন জায়গা? নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ, হরিদ্বার। আর এই 4টে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল বলে এখনো পবিত্র তিথিতে, পবিত্র লগ্নে লাখ লাখ ভক্তের ভিড় হয়, সাধু সবাই এসে ভিড় করে। কারণ ওই 4টে জায়গায় ওই বিশেষ দিনে স্নান করলে অমৃতের কলসি নামানো হয়েছিল বলে সবাই বিশ্বাস করে স্নান করলে এখনো অমরত্ব পাওয়া যায়। এই 4টে জায়গায় ভারতের সব থেকে বড় মেলা হয়, নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ, হরিদ্বার, যার নাম মহাকুম্ভ মেলা। হরি হরি হরি। এখন অমৃতের কলসিটা তো নিয়ে চলে গেল জয়ন্ত স্বর্গে, কিন্তু সাপেরা যখন অমৃত পান করতে এলো, সাপেরা কিন্তু অমৃত পেল না। সাপেরা কি করলো জানেন? মনে মনে ভাবছে, ওই ঘাসের ওপর তো অমৃতের কলসিটা নামানো ছিল, কদম গাছের ওপর অমৃতের কলসিটা নামানো ছিল, কদম গাছ একটু অমৃত পেয়ে অমর হয়ে গেল। তাহলে ঘাসের ওপরেও যদি অমৃত লেগে থাকে, আমরা যদি ঘাসগুলো চাটি, তা একটু যদি অমৃত পাই। এই অমৃত আছে মনে করে ঘাসগুলোকে লেহন করতে থাকলো, জীব দিয়ে চাটতে থাকলো, অমৃত তো পেল না। ওই ঘাসের আঘাতে জীবগুলো 2টি খণ্ডে বিভক্ত হলো। সেই থেকে আজও সাপেদের জিহ্বা 2টি খণ্ডে বিভক্ত। এই পুরাণ কথা, গরুর পুরাণের কথা আপনারা অনেকেই জানেন, কিন্তু এখন আমার কথা হলো যে সাপেদের জীব কাটা দেখে যেন আমরা কোনোদিন হাসবো না। কারণ সাপেদের দেখে হেসে লাভ নাই। সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, জ্বালা বাড়লো, জীব কাটলো, ওই সাপেদের মতো আমাদের দশা। আমরা একটা কালীয় নাগ হয়েছি, অহংকারী। আমরাও অমৃত আছে মনে করে সারা জীবন ওই চাটছি, কি বিষয়? কিন্তু যত চেটে যাব জ্বালা বাড়বে, জীব কাটবে, জ্বলন বাড়বে, কিন্তু অমৃত পাবো না, কারণ অমৃত ওখানে নাই। অমৃত আছে কোথায়? যে অমৃত পাবার জন্য আপনারা এখানে এসেছেন। কারণ জানেন, এখানে কীর্তন শুনে টাকা পয়সা, বাড়ি গাড়ি হয়তো হবে না, কিন্তু যে ধন মূল্য দিয়েও বাজারে কিনতে পাবো না, সেটা এখানে পাওয়া যেতে পারে।
হরি বল। সেই অমৃত হরিনামামৃত, সংকীর্তনামৃত, ভাগবতামৃতম, রামকৃষ্ণ কথামৃত, চৈতন্য চরিতামৃত। 20 থেকে বাঁচার উপায় অমৃত, তাই হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী হে রাধা মোহন কহে, মোহন কহে কিছু না হলো আমারি, কিছু না হলো আমারি। তাই হে রাধা মোহন কহে, কিছু না হলো আমারি, হে রাধা মোহন কহে, না হলো আমারি রে, হে রাধা মোহন কহে, না হলো আমারে। হে রাধা মোহন কহে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চৈতন্য মহাপ্রভুর চরণে মাথাটা নামিয়ে আজকে লীলা কথা শুনবো। আজকের বিষয়বস্তু, হাত জোর করে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন একটি কথা, যে তোমার হরিনাম শুনতে ভালো না লাগলে শুনবে না, হরিনাম করবে না, কিন্তু হরিনাম কীর্তন করে যারা আনন্দ পায় তাদের কখনো বাধা দিও না। কারণ নাম অপরাধের আর বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা কিন্তু নাই। আজকে এমনই এক বৈষ্ণব অপরাধীর জীবনের কথা শুনবো, আর তার জীবনের কথা শুনে নিজেদের পথটা যেন সুন্দর হয়, চরিত্রটা যেন গঠন হয়, সেই চেষ্টা করব। হরি বল। আপনারা যদি কখনো পুরনো জিটি রোড যান, এখন তো দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হয়ে একদম সিঙ্গুর হয়ে ডাইরেক্ট কলকাতা চলে যান, কিন্তু আগে যেটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শেরশাহ হয়ে, আগেকার যেটা জিটি রোড সেটা ছিল বর্ধমান থেকে মগরা, মগরা মগরা হয়ে ঘুরে কলকাতা যেত। তা ওই যে মগরাটা হয়েছে, ওই মগরার পরে আছে কল্যাণী, আর কল্যাণী থেকে কেউ যদি ন্যাশনাল 34 বা চাকদার দিকে যায়, কল্যাণী থেকে একটু এগিয়ে গিয়েই একটা জায়গা আছে যার নাম কুলিয়াপাট, আর সেই কুলিয়াপাটে একটা মন্দির আছে, যে মন্দিরের নাম অপরাধ ভঞ্জন মন্দির। সেইখানের পবিত্র জল স্পর্শ করে, আর সেই মন্দিরে একজন অপরাধী, বৈষ্ণব অপরাধী উদ্ধার পেয়েছিল কুলিয়াপাটে। আপনারা কখনো নিশ্চয়ই দর্শন করে আসবেন সেই মন্দির, শুনবো সেই মন্দিরের কথা, শুনবো বৈষ্ণব অপরাধীর কি ফল হলো এবং কিভাবে অপরাধ ভঞ্জন লীলায় আজকে সেই বৈষ্ণব অপরাধী উদ্ধার পেল। আজকের লীলার বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। নিতাই গৌর হরি 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 বল। তাই চলুন সবাই মিলে আমরা একটু রাধারানীর নাম গিয়ে কৃষ্ণ চরণে মন রেখে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। मैं आया रे वृंदावन श्री धाम में।
लिए मैं आया रे वृंदावन श्री धाम में। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में गोद लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ मनसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानस गंगा में रोटी लगाओ। स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, स्वर्ग वैकुंठे ना चाहूं, मेरे श्याम चरण में आओ। तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलो राधे राधे, केहू बोले ना राधे राधे, केहू बोले ना राधे राधे। केहू बोले ना। মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, বয়স বাড়ছে তো কানে একটু কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, দুহাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম से बोलो রাধে রাধে जय जय राधे राधे सुभान दुलारी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे बोलो प्यारी प्यारी राधे राधे हरि दास दुलारी ओ राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे बाके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे मुरारी मोहन राधे राधे बोलो अष्ट सखी जी राधे राधे मधुबंशी में राधे राधे यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे दान घाट में राधे राधे बोलो केशी घाट में राधे राधे प्रेम से बोलो राधे राधे वृंदावन में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे बोलो चावड़ ग्राम में राधे राधे बोलो रावल धाम में राधे राधे बोलो बरसाने में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बोलो गिरी गोवर्धन राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे बोलो राधे मानसरोवर राधे राधे बोलो कुसुम सरोवर राधे राधे पिछड़ी का लोटा राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 प्यारी राधे 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 हमारी राधे 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 बोलिए राधा रानी की तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए आया रे वृंदावन श्री धाम में। वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में। वृंदावन श्री धाम समय बोलो राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय नवद्वीप धाम की जय हो। मनोहर बहाल नाम वृंदावन धाम की। চৈতন্য মহাপ্রভু কোনোদিন কাউকে নিষেধ করতেন না, সবাইকে নিয়ে হরিনাম করতেন। হরি বল। একটা কথাই বলতেন, রাগে হোক বা না হোক তোমার যেন অনুরাগ থাকে হরিনামে। যদি কৃষ্ণ বললে তোমার নয়ন থেকে অশ্রু আসে, তাহলে শাস্ত্র জেনে তোমাকে কৃষ্ণ জানতে হবে না। যদিও শাস্ত্র অধ্যয়ন উচিত, কিন্তু তথাপি সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে ভক্তি। বেদ ও বিদা দুহু কিছু নাহি জানো, তো বেদ জানে না, কোনো বিদ্যা নাই। সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে,
সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতলে তার। ভক্তি বড় ধন। তাই মহাপ্রভু শুধু বলতেন, তোমরা ভক্তি আশ্রয় করে নাম করবে। হরি বল। সবার পরিচয় কৃষ্ণ দাস। কৃষ্ণ চরণে দেবার মতো ভক্তি যদি কারোর না থাকে, তাহলে বৃথা এই জন্ম। কেউ মালিক নয়, কেউ কর্তা নয়, সবাই ভৃত্য, চাকর। এটা সবাই বুঝতে হবে যে আমরা চাকর, আমরা মালিক কেউ নই। যে সুটবুট টাই পরে নিজেকে মালিক ভাবে, তাকেও বুঝতে হবে একদিন সেও চাকর। তিনি নিত্য, আমরা অনিত্য, আমরা তার ভৃত্য। যারে জয়ছে না চাই, সে তৈছে করে নৃত্য। রাধে রাধে। আপনি অহংকারটা মানুষকে দেখাতে পারবেন, কিন্তু আপনার অহংকার একজনের কাছে থাকবে না। সে কে? সর্বোত্তম। লাল সিগন্যাল দিলে ট্রেন দাঁড়াতে বাধ্য। কি বাধ্য না? একজন কানে শুনতে পেয়ে একজন রাখাল গরু চড়াচ্ছিল, গরু চড়াতে গরুগুলোকে রেখে দিয়ে তার মনে হঠাৎ করে সাত জেগে গেছে। এক বন্ধুর সঙ্গে গল্প করছে, বন্ধুটাকে বলছে, বন্ধু দেখবি আমি ট্রেনটাকে দাঁড় করিয়ে দেবো। বলছে এখানে স্টপেজ নাই, ট্রেন দাঁড়াবে কেন? বলে দেখবি ট্রেন দাঁড় করিয়ে দেবো। বলে কই দাঁড় করিয়ে দেখা। এবার একটা লাল গামছা ছিল পরনে, লাল গামছাটা নিয়ে লাইনের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করেছে, লাল গামছা উড়িয়ে উড়িয়ে। ট্রেন দাঁড়িয়ে গেছে। হরি বল। এবার যেই না ট্রেন দাঁড়িয়ে গেছে, ট্রেন যিনি চালাচ্ছিলেন, হ্যাঁ, লোকো পাইলট সঙ্গে সঙ্গে নেমে এসে কানে একটা চড় মেরে বেটাকে রাস্তায় ফেলে দিয়ে ট্রেনটা চালিয়ে আবার চলে গেল। বন্ধুটা এসে জিজ্ঞাসা করলো, কি হলো এটা? বলে আমি আমার পাওয়ার দেখিয়ে ট্রেনটা দাঁড় করিয়ে দিলাম, আর ড্রাইভার তার পাওয়ার দেখিয়ে এক তালা দিয়ে আমাকে ফেলে দিল। রাধে রাধে। দ্য সুপ্রিম পাওয়ারফুল, সর্বশক্তিমান, তার কাছে মাথা নামাতে হবে। হরি হরি হরি। সব হলো, তাকে ডাকা হলো। আহা কি সুন্দর। এই তো সামনে 25 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কি সুন্দর কথাটি বলেছে দেখুন। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার। তুই ফেলেছিস কাঁদে রে মন মনে রে আমার। তুই ফেলেছিস কাঁদে রে মন মনে রে আমার। যে পথ দিয়ে চলে এলি, সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মনে রে আমার। তুই ফেলেছিস কাঁদে রে মন মনে রে আমার। তুই ফেলেছিস কাঁদে রে মন মনে রে আমার। নদীর তীরে বসি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, থাকে যে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় যে পাবো খুঁজি কুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার দেশে মন মনে রে আমার। তুই ফেলেছিস
কৃষ্ণ বলো, কৃষ্ণময় সংসার করো, নিজে কর্তা সেজো না ভাই, হরিনাম ছাড়া কলিকালে গতি নাই। সকলকে নিয়ে চৈতন্য মহাপ্রভু নাম করতেন। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। ভজনা জপনা লহনা মধুনা, ভজনা জপনা লহনা অবিরা, ভজনা জপনা লহনা মধুর নাম। সবাই বদন ভরে দুটি বাহু তুলে বলো হরিনাম। বাহু তুলে বলো হরিনা, ভজনা জপনা লহনা অবিনা, ভজনা জপনা লহনা অবিনা। ভবে এসেছো একা, যেতে হবে একা, যাবে হরিনাম। এসেছো একা, যেতে হবে একা, যাবে হরিনা। একবার ভেবে দেখো মন, একবার ভেবে দেখো মন, একবার ভেবে দেখো মন, কেউ কারণ নয় বলো হরিনাম। একবার ভেবে দেখো মন, কেউ কারো বলো হরিনাম। ভজনা জপনা লহনা অবিরা, ভজনা জপনা লহনা অবিরাম। ভজনা জপনা লহনা অবিরা। সংসারী মানুষ নিয়ে, খেটে খাওয়া মানুষ নিয়ে সারাদিন হরিনাম করতেন গৌরাঙ্গ। আর রাত যদি বেড়ে যেত, প্রিয় ভক্ত শ্রীবাসের ঘরে মানে শ্রীবাস অঙ্গনে দরজাটা বন্ধ করে রাতের বেলায় সারা রাত জেগে 1 বছর সারা রাত হরিনাম সংকীর্তন হবে নিশি জাগরণী শ্রীবাসের ঘরে। মহাপ্রভুর স্বপ্ন ছিল। তাই রাত যখন বেড়ে যেত, শ্রীবাস অঙ্গনের দরজা বন্ধ করে ভেতরে অন্তরঙ্গ ভক্ত নিয়ে নিজ লীলা রস আস্বাদন করতেন। একটা কথা মনে রাখবেন মা, উলু বনে কখনো মুক্ত ছড়াতে নাই, আছে? রসব বৈশ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী। একটা গ্লাসে যতটা জল রাখার ক্ষমতা, তার থেকে বেশি দিলে গ্লাসটা রাখতে পারবে না, ফেলে ফেলে উপচে পড়বে। আধার তৈরি না হলে, ক্ষেত্র তৈরি না হলে, কৃষ্ণ প্রেমের বীজ বপন করলে কৃষ্ণ প্রেম বৃক্ষ হবে না। আগে ক্ষেতটা তৈরি করতে হবে, তাই না? ভাগবত মহাপুরাণে ভক্ত চরিত্র আস্বাদন করিয়ে, জমিটাকে উর্বর করিয়ে তবে কৃষ্ণ প্রেম বীজ দিয়েছিলেন শিল সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে। তবে কখনো কাজ হয়েছিল। রাধে রাধে। নাম করতেন গৌরাঙ্গ সবাইকে নিয়ে, নাম সবার জন্য, কিন্তু লীলা কিন্তু সবার জন্য নয়। কি মা? কীর্তনে সবকিছু সবার ভালো লাগে কি লাগে না? ভালো লাগে সবার। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেকে মনে করে কীর্তনে তো ওই কিছু কিছু জিনিস ভাল লাগে, এই গল্পটা ভাল লাগে, কিন্তু এই যে কীর্তনে প্রথমে করে হমরিয়া আহা আহা রে, কি যে করে কি জানো, দু একজন মনে মনে ভাবতে পারেন। তার মানে
আমার কোনো জিনিসটা ভালো লাগছে না মানে বিষয়টা বিরক্তিকর কিন্তু নয়। রূপ গোস্বামী উপদেশামৃতমে বলেছেন, স্যাতে কৃষ্ণ নামাদি চরিতাদি সীতাপি বিদ্যাপিত্তোপতপ্ত রসনা স্মরুচিকান কিন্তু আদরা অনুদিনং খলু সৈব জুষ্ণা সাদি ক্রমাদ ভবতি তদ্গদমূলরন্তি। মানে ভগবানের নাম, লীলা, গুণ, বর্ণনা সব সুন্দর, কিন্তু সবার ভালো লাগে না। কেন লাগে না? মায়াপিত্ত বসে থাকে যে বাবা, ভালো লাগবে না নাম কীর্তন। এই যে কীর্তন হচ্ছে, গ্রামের যদি সব বাড়ির সব লোক চলে আসতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত? বলুন আপনারা। তাহলে সবাই আসে না। রাধে রাধে। অনেকের অসুবিধা আছে, কিন্তু অনেকে তো আবার ইচ্ছা করে আসে না, নাকি? হরিনাম বলে ঘুম পায়। তার মানে মায়াপিত্ত বসে আছে। এ মধু ভালো লাগবে না, অমৃত ভালো লাগবে না। হরি 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 বল। ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগী বলছে, ডাক্তারবাবু ফুচকা খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, তেতো লাগে, মিষ্টি খাচ্ছি, সব তেতো লাগছে। বলে তুমি মিশ্রি খাও, তাল মিশ্রি। 500 টাকা ভিজিট দিয়ে এমনি এমনি এলাম, মিশ্রি খাবো? ওষুধ দিন। বলে ওইটাই ওষুধ। তোমার পিত্ত রোগ হয়েছে, যা খাবে তেতো লাগবে, মিশ্রি খাও। খেতে খেতে মিশ্রির গুণে যখন মিশ্রিটা ভালো মিষ্টি লাগবে, জানবে তোমার পিত্ত রোগটা সারছে। আর রোগটা সারলে তবেই তুমি ভালো স্বাদ বুঝতে পারবে। নিতাই গৌর হরি 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 রাধে রাধে। তাহলে হরিনাম শুনতে যাদের ভালো লাগে না, আমি বলছি কি করবেন? হাতটা ধরে টেনে একদিন আনবেন, চল তো। আর কীর্তনের এমন গুণ আছে জানেন না, এখানে যদি সে একবার মনটা দিয়ে দেয় না, শেষ পর্যন্ত এই কীর্তনের বাতাসের এমন গুণ, তাকে বারবার আসতে হবে এইখানে। ওই ভালো না লাগাটা ভালো লাগাতে পরিণত হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। সবার জন্য নাম করতেন, আর রাতের বেলায় দরজাটা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত নিয়ে লীলা আস্বাদন করতেন। কারণ লীলা সবাই বুঝতে পারবে না। লীলার জন্য একটু অন্তরে কিছু থাকতে হবে। তাপন গোপন কথা, ভজন কথা না হবে যথাতথা। ভজনের ধন, গোপনের ধন, লীলারস অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। তাই দরজা বন্ধ করে সবার সঙ্গে হরিনাম করলো, সবাই ঘরে ফিরে গেল, খেটে খাওয়া মানুষ। আর রাত্রিবেলায় ভক্ত নিয়ে কপাটে দিয়া কীর্তন করে পরম আবেশে। কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। ওই নদিয়া পাষণ্ডিব তারা না পায় প্রবেশে। ওই নদিয়া পাষণ্ডিব না পায় প্রবেশে। নদিয়া পাষণ্ডিব না পায় প্রবেশে। তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে, তারা দরজার বাইরে দাঁড়ায়ে আছে। হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে। হরি নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে আছে। নদিয়ার পাষণ্ডিগ না পায় প্রবেশে। ওহ বাবারে বাবারে বাবারে, কিছু বলছি না বলে এরা কি শুরু করেছে দেখো দেখি। তাহলে সব বন্ধ করে দিই? হ্যাঁ চল রে ভাই চল। আল্লাহ কি তখন থেকে কিছু বলি নাই বলে যা খুশি তাই না, এখানে নয় ওইখানে। চৈতন্য মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করছে, দরজা বন্ধ করে ভেতরে। আর দরজার বাইরে কিছু নবদ্বীপের অহংকারী ব্রাহ্মণ পণ্ডিত, নামগুলো শুনুন: তর্করত্ন, ন্যায়রত্ন, বিদ্যালঙ্কার, বাচস্পতি, যারা অহংকারের আসনে বসে থাকে বাবা, মানুষকে মানুষ বলে মনে করে না। ব্রাহ্মণ আবার দারুণ অহংকার। চৈতন্য মহাপ্রভু তো ব্রাহ্মণের সন্তান, কিন্তু সবাইকে প্রেম দিয়েছেন। কিন্তু সব ব্রাহ্মণ সমান নয়।
হরি বল। একে অপরকে বলা বলি করছে, চল ভাই নবদ্বীপ ছেড়ে পালাই। ওই দেখ শচীর বেটা নিমাই কি শুরু করেছে, দিন নাই রাত নাই, ওই ওই গরুর চামড়াগুলো দিয়ে কি বানিয়েছে, খোল পেটাচ্ছে দিন রাত, আর শুধু বলছে দে দই দে দই। আর ওই থালাগুলো, কাঁসা থালাগুলো কেটে কেটে কি বানিয়েছে, কি বলছে ওগুলোকে করতাল, শুধু বলছে মেঘে চুকে খা, মেঘে চুকে খা। জীবনটা চালিয়ে দিল রে। হ্যাঁ, কেউ কি নাই এই নিমাইয়ের হরিনাম বন্ধ করে ওই নিমাইকে ঘাটটা ধরে নবদ্বীপ থেকে বের করবে? দেখুন, বাইরে হচ্ছে সমালোচনা আর ভেতরে অন্তরঙ্গ সঙ্গে করে। নয়ানন্দের সীমা নাই রে, সীমা নাই। আনন্দের বেলায় না অন্তরঙ্গ সঙ্গে করে। নামে সংকীর্তন আবার বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। আমার বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। বলে সবাই মদন ভরে হরি বল। তোমাদের মানব জন ধন্য হবে বদন ভরে হরি তোমাদের মানব জন ধন্য হবে। অন্তিমে কৃষ্ণ চরণ পাবে, মানব জন ধন্য হবে। কৃষ্ণ চরণ পাবে, মানব জন ধন্য হবে। কৃষ্ণ চরণ পাবে, মানব জন ধন্য হবে। কৃষ্ণ চরণ পাবে। বদন ভরে হরি বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। জায়গা একই, কি সুন্দর, কি সুন্দর। দেখুন কথা, জায়গাটা একই বাবা, শিবাসের অঙ্গন। দরজার ভেতরে হচ্ছে নাম আর দরজার বাইরে হচ্ছে কি বদনাম। যেখানে নাম সেখানে বদনাম। হরি বল। সমুদ্র মন্থনে বিষ উঠলো, আবার সমুদ্র মন্থনে অমৃত উঠলো। উঠেছে তোমার?